হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আমি এবার চলে এসেছি দেখো তিনের দাগের প্রশ্নোত্তরগুলো নিয়ে। তিনের কতে বলছে দিল্লির সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো। এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব আমাদের সহায়িকা বইয়ের পেজ 66 নম্বরের 4 দাগের উত্তরে। দেখতে পাচ্ছ এই যে দিল্লি সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো। এই যে উত্তরটা অর্থাৎ সহায়িকা বইয়ের 66 পেজের 4 দাগে উত্তরটা লিখতে হবে। এবার চলে আসি ক্ষয়ের দাগের প্রশ্ন 3। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল। এটাও আমরা পেয়ে যাব সহায়িকার পেজ নম্বর 66 এর 6 দাগে। দেখো এই যে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল, এই যে 6 দাগের প্রশ্নটা, এটা লিখতে হবে। ইলতুৎমিশের সম্রাট সুলতান ইলতুৎমিশ নানা সমস্যার সম্মুখীন হয়েছিল। তার মধ্যে প্রধান 3টি সমস্যা হলো উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা। উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের জামাই। তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকারী হিসাবে মেনে নেননি। 2 নম্বর হলো আমিরদের বিদ্রোহ। ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন, আবার কয়েকজন আমির গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। এটা গেল 2 নম্বর। আর 3 নম্বরে হলো বৈদেশিক সমস্যা। এই 3টে ছিল মেন সমস্যা: উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা, আমিরদের বিদ্রোহ, আর 2 নম্বর আমিরদের বিদ্রোহ, 3 হলো বৈদেশিক সমস্যা। এই 3টে লিখলে হয়ে যাবে। 3 দাগে গয়ের প্রশ্নটায় চলে আসে এবার, কারা ছিলেন সুলতান রাজিয়ার সমর্থক এবং কারা ছিল তার বিরোধী। কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক এবং কারা ছিল তার বিরোধী। আর 4 আছে 3 ঘতে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণ মোকাবিলা করেছিল। আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিল এটা আমরা পাবো সহায়িকার পেজ নাম্বার 78 3 দাগে। সহায়িকার পেজ নাম্বার 78 3 দাগে। আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন। উত্তর: আলাউদ্দিন খলজি মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য নানা পদক্ষেপ নেন। তার মধ্যে 1 নম্বর ছিল প্রাচীর নির্মাণ। 1 নম্বর পয়েন্টটা ছিল প্রাচীর নির্মাণ। 2 নম্বর দুর্গ সংস্করণ। 3 নম্বর সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি। 4 নম্বর নব মুসলমান হত্যা। ঠিক আছে, এই মঙ্গল আক্রমণ মোকাবিলা করার জন্য মেন এই 4টি পদক্ষেপ তিনি নিয়েছিলেন। ঠিক আছে, এইগুলো তোমাদেরকে লিখতে হবে। দেখতে পাচ্ছ? নেক্সট কোশ্চেন, ইলিয়াস শাহী ও হুসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও। 3 দাগের উঁয়াতে আছে ইলিয়াস শাহী হুসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও। এটা আমরা পেয়ে দেবো আমাদের সহায়িকার বইয়ের 84 পেজের 2 দাগে। দেখো এই যে ইলিয়াস শাহী ও হুসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও। ইলিয়াস শাহী হুসেন শাহী আমলে বাংলা সংস্কৃতিতে যথেষ্ট উন্নতি ঘটে। কোন কোন ক্ষেত্রে উন্নতি ঘটে? দেখো, সাহিত্যে উন্নতি ঘটেছিল। 2 শিল্পতে উন্নতি ঘটেছিল। আর ধর্ম, সাহিত্য, শিল্প, ধর্ম, এই 3টে ক্ষেত্রে উন্নতি ঘটেছিল। ঠিক আছে,
এইগুলো লিখতে হবে। ইলিয়াস শাহী ও হুসেন শাহী আমলে বাংলা সংস্কৃতির পরিচয় দাও বলে এই 3টে পয়েন্টস মেনলি তোমাদেরকে লিখতে হবে। এই প্রশ্ন উত্তরগুলো যেগুলো তোমাদেরকে বললাম সবই তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনীর সহায়িকা বইতে। ঠিক আছে।